বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু, অসীম দয়াময়। সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে সৎ কাজ করে এবং বলে আমি মুসলিমদের মধ্য থেকে একজন। আজকে আমাদের খুতবার বিষয়, বাজারে যে কোরআনের তাফসিরগুলো পাওয়া যায়, এই তাফসিরগুলো কতটুকু নির্ভরযোগ্য, কতটুকু বিশুদ্ধ এবং এর উপর ভরসা করলে আমরা পথভ্রষ্ট হওয়ার ঝুঁকিতে পড়ে যাই কিনা। তাফসির বা ব্যাখ্যা কোরআনের তাও খুবই ঝুঁকিপূর্ণ, খুবই বিপজ্জনক, খুবই রিস্কি একটা কাজ। কারণ কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। সাধারণ কোনো কবি সাহিত্যিকদের কথাও মানুষের হৃদয়ঙ্গম করা অনেক কঠিন হয়ে পড়ে। এক এক মানুষ এক এক যুগে এক এক সময়ে সেই কবিতার, সেই গল্পের, সেই উপন্যাসের এক এক রকম অর্থ করে, ভাবার্থ করে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা যদি আপনি পড়েন, আপনার কাছে এক এক সময় এক এক রকম মনে হবে, বা এক এক প্রফেশনের মানুষের কাছে এটা এক এক রূপে ধরা দেবে। কবিতার নাম শুনেই কারো মনে হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভবত আওয়ামী লীগ করত, তা না হলে কবিতার নাম কেন সোনার তরী বা সোনার নৌকা তিনি দিয়েছিলেন। আবার কারো মনে হতে পারে তিনি সম্ভবত বিএনপি করতেন, কারণ এই কবিতার চতুর্থ লাইনেই তিনি বলেছেন ধান কাটা হলো সারা। কারো কাছে মনে হতে পারে একজন কৃষকের জীবনের এক হৃদয়ে বিদারক উপাখ্যান তিনি তুলে ধরেছেন। আবার কারো কাছে মনে হতে পারে একজন মানুষ সারা জীবনে যা কিছু অর্জন করে তার মেধা দিয়ে, তার বিদ্যা দিয়ে, তার বুদ্ধি দিয়ে, সকল অর্জনই তার এই পৃথিবীতে রেখে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়। এবং এটাই হচ্ছে সত্যিকার অর্থে এই কবিতার সত্যিকার মর্মার্থ। পৃথিবীর মানুষের লেখা একটা কবিতা, গল্প, উপন্যাসের যদি এরকম বহুমুখী ভাবার্থ থাকতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণীর ভাবার্থ কতটা গভীর হতে পারে। এবং আল্লাহ পাক সূরা ওয়াকিয়ায় বলেই দিয়েছেন, পুত পবিত্র মানুষ ছাড়া এই কোরআনের মর্মার্থ কেউ আত্মস্থ করতে পারবে না। এবং আপনার মধ্যে যদি মুত্তাকির গুণ না থাকে, কোয়ালিটি না থাকে, এই কোরআন আপনাকে সত্যিকার অর্থে প্রকৃত হেদায়েতের পথে চালিত করবে না। এমনকি বহু মানুষ এই কোরআন পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে, সে কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সামান্য পড়তে গেলেই যদি এত বিপত্তি থাকতে পারে, তাহলে এর তাফসির করা কতটা ঝুঁকিপূর্ণ, ব্যাখ্যা করা কতটা রিস্কি। ধরুন আপনি ক্লাস 7, 8, 9 বা 10-এ পড়েন, গণিত বইয়ে অনেকগুলো অঙ্ক দেয়া আছে, কিন্তু তার সমাধান আপনি জানেন না, আপনার টিচারও আপনাকে শেখায়নি। কোনো এক বড় ভাই আপনাকে পরামর্শ দিল বাজার থেকে একটা নোট বা গাইড বই কিনে নেয়ার জন্য। আপনি কেনার পর দেখলেন গণিত গাইড বইটিতে 10টা চ্যাপ্টারের 20টা করে অঙ্ক, মোট 200টা সমাধান দেয়া, কিন্তু প্রতি চ্যাপ্টারেই 2টা 3টা করে অঙ্ক ভুল করা, ভুল লেখা বা ভুল উত্তর দেয়া। মানে যেই অঙ্কটা করা তার কোনো এক লাইনে হয়তো ভুল, অথবা পুরো অঙ্কটার সমাধান বা ফলাফল তাতেই হয়তো বা ভুল। এরকম অঙ্ক পরীক্ষার খাতায় লিখলে আপনি নিশ্চিত 0 পাবেন, আপনার পুরো অঙ্কটাই কাটা যাবে। এমন একটা ঝুঁকি নিয়ে আপনি কি ওই পুরো গাইড বইটা অনুসরণ করবেন? করবেন না। এবং কাউকে এই গাইড বই কেনার পরামর্শও দেবেন না। বলবেন যে বন্ধু, আমি তো ওই কোম্পানির গাইড বইটা কিনেছিলাম, কিন্তু এর প্রায় অনেক অঙ্ক আমি ভুল পেয়েছি। হ্যাঁ, সব অঙ্ক ভুল না, কিন্তু 200টা অঙ্কের 20-30টা অঙ্কই আমি ভুল পেয়েছি। 20-30টা ভুলই যথেষ্ট এই গাইড বই বা এই নোট বইটি না কেনার জন্য। কারণ বলা তো যায় না, ওই ভুল অঙ্কগুলোই হয়তো পরীক্ষায় চলে আসতে পারে। আর এত কষ্ট করে পড়াশোনা করে অধ্যয়ন করে পরীক্ষায় কপালে ফেলও জুটতে পারে। ঠিক তাফসিরের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। আপনি যদি জানতে পারেন আপনি যেই তাফসির বইটা কিনেছেন তার মধ্যে অনেকগুলো আয়াতের ভুল তর্জমা তাফসির দেয়া আছে, তাহলে পুরো বইটায় চোখ বন্ধ করে আপনি কখনো কি ভরসা করতে পারবেন? পারবেন না। তার চেয়ে বড় কথা, কোরআন হচ্ছে ঐশী বাণী। এই ঐশী বাণী কোনো মানুষের পক্ষে
ব্যাখ্যা করা সম্ভব না, যদি না সে মুত্তাকি লেভেলে চলে যেতে পারে। তারপরও কথা আছে, এই ব্যাখ্যা করার অধিকার আল্লাহ কাউকে দেননি। কেন দেননি? এবং আসলে কি এই কুরআন ব্যাখ্যা করা নিষিদ্ধ? কুরআন কি বলছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি, আপনি, রহিম, করিম, সলিম কি বলছে তার দুয়ানার মূল্য নেই। কুরআনে আল্লাহ কি বলছেন সেটাই শিরোধার্য, সেটাই সবচেয়ে গুরুত্ব বহন করে। 39 নম্বর সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কুরআন হচ্ছে সর্বোত্তম হাদিস, বেস্ট হাদিস, আহসানাল হাদিস হচ্ছে এই কুরআন। একই সাথে 25 নম্বর সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনকে বলেছেন আহসানাল তাফসির, বেস্ট তাফসির, সর্বোত্তম ব্যাখ্যা সম্বলিত কিতাব। এটা আল্লাহ রাব্বুল আলামিন দাবি করছেন, আমি বা আপনি নই। যদি মুমিন বা মুসলিম হয়ে থাকি, আল্লাহর দাবির সাথে চ্যালেঞ্জ করা আমাদের পক্ষে কি সম্ভব? আমাদের মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে যে অবশ্যই এই কুরআন আল্লাহ আহসানাল হাদিস এবং আহসানাল তাফসির হিসেবে নাজিল করেছেন। এই পৃথিবীর বুকে আপনি কুরআনের যত তাফসির পাবেন, আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন কুরআন নিজেই হচ্ছে তার মধ্যে আহসানাল তাফসির, সর্বোত্তম তাফসির, সর্বোত্তম ব্যাখ্যা। একই সাথে এই 25 নম্বর সূরার 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিভিন্ন সমস্যা দিনের ক্ষেত্রে যদি উত্থাপিত হয়, তার সমাধানও আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এখন কুরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন মোবাইল কিভাবে বানাবো, কম্পিউটার কিভাবে বানাবো, মিসাইল কিভাবে বানাবো, হেলিকপ্টার কিভাবে বানাবো, এই প্রশ্নের উত্তর তো কুরআন আপনাকে দেবে না। এই প্রশ্নের সমাধান আপনি কুরআনে কখনোই পাবেন না। কারণ এই কুরআন হেলিকপ্টার বানানোর কোনো কিতাব নয়, মোবাইল বানানোর কোনো কিতাব নয়। এই কুরআন হচ্ছে হেদায়েতের কিতাব। কিভাবে আপনার আদি পিতা মাতা জান্নাত থেকে বের হয়ে আবার রিটার্ন ব্যাক করেছে জান্নাতে, সেই হেদায়েতের বাণীগুলোই, সেই হেদায়েতের পথগুলোই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনে দিয়েছেন। সূরা বাকারার 38 এবং 185 আয়াত পড়লে আপনি তা বুঝতে পারবেন। হিদায়াতের সম্পর্কিত যে কোনো প্রশ্নের সোজা সাপটা সরল সহজ সমাধান ও উত্তর এই কুরআনে আপনি খুঁজে পাবেন। কারণ 25 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলছেন এই কুরআন ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আল্লাহর নিজের। 25 নম্বর সূরার 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা তোমার কাছে এমন কোনো বিষয় নিয়েই আসে না যে তার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করিনি। এইভাবেই কুরআনের কোনো একটা কনসেপ্টের ছড়ানো ছিটানো ফুলের মতো সুসজ্জিত আয়াত সম্বলিত কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। 6 নম্বর সূরা আনামের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এটা হচ্ছে আল্লাহ যিনি নাজিল করেছেন এমন এক কিতাব যাতে সব কিছুর বিস্তারিত বর্ণনা রয়েছে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি এই কুরআনে নানাভাবে বিষয়াবলী ব্যাখ্যা করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু তা তাদের সত্য থেকে বিমুখতাই বৃদ্ধি করে। আল্লাহ নানাভাবে বিভিন্ন উপমার মাধ্যমে এই কুরআনে হিদায়াত রিলেটেড সব কিছু ব্যাখ্যা করেছেন। জান্নাত কি, জাহান্নাম কি, মুত্তাকি কি, ঈমান কি, মুমিন কি, মুনাফিক কি, সৎ কর্ম কি, পাপের কর্ম কি, শয়তানের কর্ম কি, শয়তান কি কি বিষয়ে আমাদের প্ররোচিত করে, কি কি কাজ করলে হাসরের মাঠে আমাদের কঠিন বিপদের সম্মুখীন হতে হবে, কি কি কাজ করলে হাসরের মাঠে আমাদের মেহমান হিসেবে সংবর্ধনা দেয়া হবে, সব কিছুই আল্লাহ নানাভাবে বিভিন্ন গল্প, বিভিন্ন এক্সাম্পল, বিভিন্ন ইতিহাসের মাধ্যমে, বিভিন্ন উপমার মাধ্যমে আমাদের কাছে বর্ণনা করেছেন। কখনো মুসা নবীর কাহিনীর মাধ্যমে, কখনো ঈসা নবীর কাহিনীর মাধ্যমে, কখনো ইব্রাহিম নবীর কাহিনীর মাধ্যমে, কখনো ফেরাউনের কাহিনীর মাধ্যমে, কখনো কারুনের কাহিনীর মাধ্যমে, কখনো আরবের মুনাফিকদের কাহিনীর মাধ্যমে। কারণ মানুষ গল্প ভালোবাসে,
গল্পের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে, স্টোরির মাধ্যমে মানুষকে কোনো কিছু বোঝানো হলে সে খুব সহজে মূল বিষয়টা ক্যাপচার করতে পারে। 6 নম্বর সূরা আনামের 105 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর এভাবেই আমি নানাভাবে আমার আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি, এবং যাতে তারা বলে তুমি পাঠ করেছ, এবং আমি যাতে বর্ণনা করি। এ কুরআন এমন কওমের জন্য যারা বুদ্ধিমান। আপনাকে আপনার জ্ঞান বুদ্ধি অবশ্যই প্রয়োগ করতে হবে। সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, তারা কি এই কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? বুদ্ধিমান কারা? সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যারা যা বলা হয় তা মনোযোগ সহকারে শোনে এবং তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে, তারা হচ্ছে বুদ্ধিমান। এই বুদ্ধিমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 105 নম্বর আয়াতে বলছেন, আমি এভাবেই নানাভাবে আমার আয়াতগুলোকে বারবার বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি। এজন্য কোরআনে বারবার আপনি মুসার ঘটনা পাবেন, ইব্রাহিমের ঘটনা পাবেন, ফেরাউনের ঘটনা পাবেন, ইউসুফের ঘটনা পাবেন। বারবার একই জিনিস আপনি পাবেন, কারণ আল্লাহ বারবার একই জিনিস বিভিন্ন স্টাইলে বর্ণনা করে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আমরা বুঝতে চাই না, আমরা তর্ক করতে চাই। এ কারণে আল্লাহ বলেছেন মানুষ বড়ই তর্কপ্রিয়। এ কথা আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কোরআন নিজেই হচ্ছে আহসান আল হাদিস এবং কোরআন নিজেই হচ্ছে আহসান আল তাফসির, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বিভিন্ন আয়াতে নানা উপমার মাধ্যমে নানাভাবে আমাদের কাছে এই কোরআনের মূল মেসেজটা বর্ণনা করতে চেয়েছেন এবং বর্ণনা করেছেন। তাহলে তাফসির কেন আসলো এবং প্রচলিত তাফসিরগুলো কীভাবে উদ্ভব হলো, প্রচার হলো, প্রসার হলো, সে বিষয়ে আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। প্রচলিত যে তাফসিরগুলো, এগুলোর সূচনা হয়েছে মূলত যারা আরবি ভাষী নয় তাদের হাত ধরে। কারণ আমরা এখনও জানি সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইয়েমেন এই আরব দেশগুলোর জনসংখ্যার প্রায় সমপরিমাণ জনসংখ্যা হচ্ছে ইরানি জনসংখ্যা, এবং কিছু কিছু ক্ষেত্রে ইরানের জনসংখ্যা এই মধ্যপ্রাচ্যের আরব জনসংখ্যার চেয়েও 2-3 গুণ বেশি দেখা যায়। সৌদি আরবের বর্তমান জনসংখ্যার দিকেই আপনি যদি খেয়াল করেন, এখন তাদের জনসংখ্যা 3 কোটি, অন্যদিকে ইরানের জনসংখ্যা প্রায় 9 কোটি। এই ইরান এক সময় ছিল প্রবল প্রতাপশালী পার্সিয়ান সাম্রাজ্য। শত শত বছর ধরে এই পৃথিবীর প্রায় অর্ধেক তারা শাসন করেছে। আল্লাহর রাসূলের আসার আগে এই পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী দুটো সাম্রাজ্য ছিল, একটা পার্সিয়ান সাম্রাজ্য আর একটা রোমান সাম্রাজ্য। কিন্তু আল্লাহর রাসূলের আগমনের 100 বছরের মধ্যেই এই দুটো সাম্রাজ্য মুসলিমদের হাতে করায়ত্ত হয়। যখন সাম্রাজ্য ছিল তখন ইরানের রাষ্ট্রীয় ধর্ম ছিল জরথ্রষ্ট্রবাদ এবং রোমানদের রাষ্ট্রীয় ধর্ম ছিল পৌত্তলিকতা এবং খ্রিস্টান ধর্ম। কিন্তু আরবদের উপরে এই ইহুদি, এই খ্রিস্টান এবং পারস্য জয়ের পরে এই পার্সিয়ানদের ব্যাপক প্রভাব ও প্রতিপত্তি অর্জিত হয়। আরবদের জনগণের ভাষা আরবি হলেও এই পার্সিয়ান বা রোমানদের মাতৃভাষা আরবি ছিল না। এ কারণে এই কোরআন বোঝার ক্ষেত্রে তাদের টিকার প্রয়োজন হতো। যেমন কোরআনের সূরা বাকারার প্রথমেই আছে হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি শব্দটা আরবি ভাষী মানুষের কাছে সহজবোধ্য হলেও যারা অনারব, রোমান, ইহুদি, খ্রিস্টান, যাদের মাতৃভাষা আরবি নয়, বা পার্সিয়ান, যাদের মাতৃভাষা ফার্সি, তাদের কাছে এই মুত্তাকি বোঝার জন্য টিকার প্রয়োজন হতো। টিকা কি জিনিস? যেমন আমরা বাঙালিরা যদি আমাদের বলা হয় আমের কথা, আমরা কিন্তু খুব সহজে বুঝে ফেলব আম কি জিনিস। কিন্তু ইউরোপের কোনো ইংরেজি ভাষী মানুষকে যদি আপনি আমের কথা বলেন, সে কিন্তু আম শুনলেই বুঝবে না। তাকে এর ক্যাটাগরি বোঝাতে হবে। এই ফলটা দেখতে কেমন, কাঁচা থাকলে কেমন হয়, পাকলে কেমন হয়, স্বাদ কেমন হয়, ঘ্রাণ কেমন হয়, রং কেমন হয়, টেস্ট কেমন হয়, কাঁচার টেস্ট কেমন, ভর্তার টেস্ট কেমন, পাকার টেস্ট কেমন,
এই সব কিছু তাকে বোঝাতে হবে। এই যে আমের বিস্তারিত বিষয়টা, এই বিষয়টা যদি আমি একটা প্যারা আকারে লিখি, আর্টিকেলস আকারে লিখি, তখন এই বিষয়টাকে বলা হয় টিকা। এই তাফসিরের সূচনা হয়েছে মূলত এই টিকার মাধ্যমে। কারণ আরবি ভাষায় অনেক টার্মস আছে যেগুলো আরবিভাষী মানুষের ক্ষেত্রে খুবই সহজ হলেও এই অনারব পার্সিয়ান রোমানদের পক্ষে বোঝা অত্যন্ত কষ্টসাধ্য ছিল। দ্বিতীয় বিষয়, আরবরা যখন রোমান এবং পার্সিয়ানদের পর্যুদস্ত করল এবং তাদের অনেকেই, কেউ বাধ্য হয়ে, কেউ ক্ষমতার লোভে, কেউ সুযোগ সুবিধা পাওয়ার আশায় ইসলাম ধর্ম গ্রহণ করল, কিন্তু অনেকেরই মনের মধ্যে এই আরবদের প্রতি বা ইসলামিস্টদের প্রতি একটা হিংসা, জিঘাংসা বা ক্ষোভ বিরাজ করত যে আমাদের শত শত হাজার বছরের সাম্রাজ্য তোমরা আরবরা, বেদুইনরা, যারা ঠিকমতো ঘরবাড়ি পর্যন্ত বানাতে পারো না, মরুভূমিতে যা বরের মতো জীবন কাটাও, তোমরা দখল করে ফেলেছ। আর আমরা কত শত বছর ধরে এই পৃথিবীর প্রভাবশালী, প্রতাপশালী, সভ্য দেশের হর্তাকর্তা। এই ক্ষোভ, সেই সাথে তাদের নিজের সাম্রাজ্য ও ধর্ম হারানোর ক্ষোভ একীভূত হয়ে তাদের মনে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল। তারা মনে করত যে ইসলাম, বিশেষ করে যারা ইহুদি ও খ্রিস্টান, তারা বেশিরভাগই মনে করত যে ইসলাম নবী মুহাম্মদের বানানো একটি ধর্ম এবং পৌত্তলিকদের আধুনিক ভার্সন হচ্ছে ইসলাম। এবং তারা নবী মুহাম্মদকে কখনোই সত্যিকারের নবী হিসেবে মেনে নেয়নি এবং এখনও এই 1400 বছর অবধি ইহুদি এবং খ্রিস্টানরা নবী মুহাম্মদকে প্রকৃত নবী হিসেবে মানে না। এবং এই কথাটা সাধারণভাবে মানুষকে বোঝালে মানুষ বুঝবে না, বরং ক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে কৌশল কি নেওয়া যায়? নবীর নামে এমন কিছু প্রচার করতে হবে যাতে করে মানুষ নবীকে ঘৃণা করা শুরু করে। এরই অংশ হিসেবে তারা নবীর নামে, নবীর কথার নামে, নবীর কাজের নামে বিভিন্ন হাদিস বর্ণনা করা শুরু করে দিল। তবে খুব সুকৌশলে কিছু ভালো কথার মধ্যে তারা ভাইরাসের মতো নবী বিদ্বেষ ঢোকানোর মাস্টার প্ল্যান নিয়ে এগিয়ে চলল। একে একে ঢুকিয়ে দিল নবী 6 বছরের বাচ্চা শিশু বিয়ে করেছে 54 বছর বয়সে। নবীর হেরেমখানা ছিল, 11 জন, 12 জন, 13 জন স্ত্রী ছিল। তিনি দাসীদের সাথে সহবাস করতেন। তিনি যুদ্ধবন্দী নারীদের গনিমতের মাল হিসেবে দখল করতেন, ভোগ করতেন। তার সাহাবারাও একই কাজ করত। তিনি ধর্ম ত্যাগ করলে মানুষকে হত্যা করতে বলতেন। তিনি মানুষকে উটের মুত খেতে বলতেন। তিনি মানুষকে বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলতেন, চোখ উপড়ে ফেলতেন, জিহ্বা কেটে ফেলতেন। তিনি মানুষকে পাথর মেরে হত্যা করার, রজম করার আদেশ দিতেন। তিনি ইহুদিদেরই প্রয়োগ করা বিষাক্রান্ত হয়ে ধুকে ধুকে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তিনি ঘরের মধ্যে প্রসাব করতেন, তিনি দাঁড়িয়ে প্রসাব করতেন। তার সাহাবীরা তার সেই প্রসাব অনেকেই খেত। তিনি দাসীর সাথে সেক্স করতেন। তিনি যুদ্ধে বন্দী সাফিয়াকে দখল করতেন। নবী তার স্ত্রীদের গালিগালাজ করতেন। এমনকি কোরআনের আয়াত অনেক হারিয়ে গেছে, ছাগলে খেয়ে ফেলেছে, এরকম হাদিসও তারা বানিয়েছে। এবং বয়স্ক লোকদের 10 ঢোক দুধ পান করার মাসলা মাসাইল নবী তার সাহাবীদের শেখাতেন। পতিতা বৃত্তি স্টাইলে মুতা বিয়ে এই নবী চালু করেছিলেন। তিনি বলেছিলেন জান্নাত হচ্ছে তলোয়ারের নিচে, মানে নবীকে একজন সন্ত্রাসী হিসেবে তারা প্রচার প্রসার করতে লাগলো। কালেমা না পড়লেই নবী সবাইকে হত্যা করার নির্দেশ দিতেন। রাতে অতর্কিতভাবে শিশু ও নারীদের তিনি হত্যা করেছেন। বিভিন্ন নিষ্পাপ প্রাণীদের হত্যা করার অর্ডার তিনি দিয়েছেন। নবীর এসব কথা কেউ বলে বেড়ালে তাকে হত্যা করার আদেশ তিনি দিয়েছেন। কেউ ছবি আঁকলে, কেউ গান গাইলে বা কবিতা লিখলে, মানে আর্ট, চিত্র, কলা, এ সকল বিষয়ই নবী প্রচণ্ডভাবে বিদ্বেষী ছিলেন। কোনো ধরনের সংস্কৃতি তিনি সহ্য করতে পারতেন না।
আরব ভূখণ্ড থেকে ইহুদি এবং খ্রিস্টানদের তিনি বিতাড়িত করেছিলেন। অমুসলিমদের সাথে বসবাস করার ক্ষেত্রে পর্যন্ত তিনি নিষেধাজ্ঞা দিয়েছিলেন। দাবা খেলা থেকে শুরু করে বিভিন্ন খেলা ধুলার প্রতি নবীর প্রচণ্ড আক্রোশ ছিল। এমনকি ভারতবর্ষের প্রতিও তার আক্রোশ ছিল। গাজওয়ায়ে হিন্দের হাদিস তিনি বলে গিয়েছেন, শুধু পুরুষদের না, নারীদেরকে পর্যন্ত খতনা করার কথা তিনি বলে গিয়েছেন। এমনও বিভৎস অজস্র হাদিস তারা নবীর নামে বানিয়েছিল, কিন্তু এই হাদিস মানুষ সেইভাবে গিলত না। তাহলে কি করার আছে? তখনই তারা এই তাফসিরের কিতাবের দিকে এগিয়ে গেল, যেই তাফসিরের কিতাবের মধ্যে এই বিষয়গুলো সুকৌশলে ঢুকিয়ে দেওয়া যায় এবং ভিন্ন ধর্মের কেউ যদি এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়, সে যেন এই তাফসির পড়ে এই ধর্মের দিকে আর ঝুঁকতে না পারে। এরপর তারা পরবর্তী কৌশল হাতে নিল এবং এ কাজে সবচেয়ে অগ্রণী ভূমিকা যারা পালন করেছেন তাদের মধ্যে সর্বপ্রথমেই আছেন আবদুল্লাহ ইবনে সালাম। তিনি মৃত্যুবরণ করেছিলেন 43 হিজরিতে। এরপরেই যিনি আছেন তিনি হচ্ছেন কাব আল আহবার। তিনিও আল্লাহর রাসূলের মৃত্যুর পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তার জীবিতকালে তিনি কখনোই আল্লাহর রাসূলকে দেখে যেতে পারেননি। এই কাব আল আহবার, তার ব্যাপক প্রভাব ছিল এই হাদিস ও তাফসির শাস্ত্রে। এরপর যার নাম উল্লেখযোগ্য তিনি হলেন ওহাব ইবনে মুনাব্বেহ, যার মৃত্যু হয়েছে 110 হিজরিতে, এবং তারপর ছিলেন আব্দুল মালিক ইবনে জুরায়েজ। এই চারজনের সবচেয়ে বেশি প্রভাব ছিল এই তাফসির ও হাদিস শাস্ত্রে এই ইহুদি ও খ্রিস্টানদের কনসেপ্টগুলো ভাইরাসের মতো ঢুকিয়ে দেয়া। বিখ্যাত ইসলামী পণ্ডিত ইবনে কুতায়বা দাবি করেছেন যে অজস্র শত শত হাজার হাজার ইহুদি ও খ্রিস্টান কিতাবের গল্প, উদাহরণ, ঘটনা, কাহিনী ইসলাম ধর্মে অনুপ্রবেশ ঘটানো হয়েছিল। এ বিষয়ে রিচার্ড বেলি এর একটা বিখ্যাত গ্রন্থ আছে, তার নাম ক্রিশ্চিয়ান ইনফ্লুয়েন্সেস ইন আর্লি ইসলাম। প্রাক ইসলামিক যুগে খ্রিস্টানদের কি ভয়াবহ প্রভাব ছিল, এই বইটি পড়লে আপনি আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। আরেকটা বই আপনাকে আরও বেশি প্রজ্ঞাবান করে দিতে পারে, তা হচ্ছে কাসাসুল আম্বিয়া, নবীদের জীবনী। কোরআনে যতটুকু আছে তার চেয়েও কয়েকশো গুণ বাড়িয়ে এই কাসাসুল আম্বিয়া লেখা হয়েছে এবং এই যে অতিরঞ্জিত গল্পগুলো, ঘটনাগুলো যা আপনি দেখবেন তার প্রায় সবই এই ইহুদি ও খ্রিস্টানদের তাওরাত, তালমুদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তানাক, মিশনাক এই সকল বই থেকেই কপি পেস্ট করা, ধার করা। এমনও আছে যে হুবহু সেই নবীদের, রাসূলদের ঘটনা বর্ণনা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই কাসাসুল আম্বিয়া বইগুলোতে। এইভাবে কোরআনের যে তাফসিরগুলো তারা বানিয়েছে বা লিখেছে তাদের সবার উপরে ইহুদি, খ্রিস্টান এবং ইরানের পার্সিয়ানদের, জরথ্রষ্টুদের ভয়াবহ প্রভাব পরিলক্ষিত হয়। এমনকি তখনকার আরব যে পৌত্তলিক যারা ছিল, যারা আল্লাহর রাসূল মক্কা বিজয়ের আগ পর্যন্ত ইসলাম কবুল করেনি, বরঞ্চ ইসলামকে এবং আল্লাহর রাসূলকে দাফন করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিল, তারা যখন মক্কা বিজয়ের সময় উপায়ান্তর পায়নি তখন এই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যতটা না মন থেকে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি নিহত হওয়া থেকে বাঁচতে এবং ক্ষমতার ভাগ পেতে, যার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাই আবু সুফিয়ান পরিবারের ক্ষেত্রে। আবু সুফিয়ান মক্কার সবচেয়ে প্রভাবশালী এবং সিরিয়ার সবচেয়ে ধনী ব্যবসায়ী ছিলেন। তার মূল ব্যবসায়ী ছিল সিরিয়া কেন্দ্রিক এবং তার ছেলে মুয়াবিয়া এই সিরিয়ারই গভর্নর ছিলেন এবং সিরিয়া ছিল তখনকার রোমানদের সেকেন্ড রাজধানী। বর্তমান বাংলাদেশের সালমান এফ রহমান বা এস আলমের মতো করেই আমরা ভাবতে পারি তখনকার এই আবু সুফিয়ানকে। আবু সুফিয়ান ছিলেন আল্লাহর রাসূলের নাম্বার 1 শত্রু এবং বদর যুদ্ধে আল্লাহর রাসূলের লাইফের যে প্রথম যুদ্ধ, সেই যুদ্ধে কাফেরদের নেতৃত্ব দিয়েছিলেন এই আবু সুফিয়ান। এই বদর যুদ্ধ, খন্দকের যুদ্ধ, ওহুদ যুদ্ধ, বড় বড় সকল যুদ্ধে কাফেরদের
ওয়ান অফ দ্য টপ মোস্ট নেতা ছিলেন, লিডার ছিলেন এবং যুদ্ধের প্রায় সকল ব্যয়ভার যে কয়জন বহন করেছিলেন তার মধ্যে এই আবু সুফিয়ান হচ্ছে অন্যতম। আবু সুফিয়ান তার প্রায় সমগ্র জীবন আল্লাহ রাসূলের ধ্বংস কামনা করেছেন, ইসলামের ধ্বংস কামনা করেছেন। আল্লাহ রাসূলের চাচা আমির হামজার কলিজা চিবিয়ে খেয়েছিলেন এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। আবু সুফিয়ানের মৃত্যুর পর, হিন্দার মৃত্যুর পর তার সুপুত্র মুয়াবিয়া আল্লাহর রাসূলের জামাতা হযরত আলীর বিরুদ্ধে তার সর্বশক্তি নিয়োগ করেছিলেন এবং সিফিনের যুদ্ধে আমরা জানি প্রায় 40 থেকে 50 হাজার মুসলিম নিহত হয়েছিল, যা আল্লাহ রাসূলের সমগ্র জীবনেও এত অধিক সংখ্যক মুসলিমের অর্ধেকও নিহত হয়নি। মুয়াবিয়া ক্ষমতা দখলের পর মৃত্যুর আগে তার পুত্র ইয়াজিদকে পরবর্তী খলিফা মনোনীত করে যান এবং সেই ইয়াজিদের হাতে আল্লাহ রাসূলের নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হন। সেখানেই শেষ হয়ে যায় আল্লাহ রাসূলের বংশ, যা নির্বংশ হয়ে যায় এবং শুরু হয় আবু সুফিয়ান, মুয়াবিয়া, ইয়াজিদদের বংশ পরম্পরায় হাতে গড়া উমাইয়া খিলাফত। কিন্তু সাধারণ মুমিন মুসলিমরা তাদের প্রতি সন্তুষ্ট যে মোটেই ছিল না এটা বোঝাই যায়। তখন তারা শুরু করে আশেকে রাসূল ভেক ধরা। নবীকে তারা সবচেয়ে বেশি ভালোবাসে এটা প্রমাণের জন্য তারা নবীর নামে হাদিস এবং সুন্নতের বহুল প্রচার প্রসার শুরু করে দেয় এবং দরবারি আলেম প্রথা চালু করে। তখনকার যুগে মুসলিমদের জন্য পদ্মা সেতু, ট্রেন, বাস, হেলিকপ্টার, বিমান এগুলো বানিয়ে মন জয় করা লাগতো না। তখনকার যুগে ধার্মিক প্রমাণের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি ছিল দেশের সব জায়গায় জায়গায় মসজিদ বানানো। এই কাজটাই এই উমাইয়া বংশ সুন্দরভাবে করে গিয়েছে। তারা বিভিন্ন জায়গায় প্রচুর মসজিদ শুরু করে দিয়েছে বানানো এবং সেখানে তাদের সেই দরবারি আলেম ও ইমাম নিয়োগ করা শুরু করে দিয়েছে, যারা এই খলিফাদের আজ্ঞাবহ ছিল, বেতনভুক্ত ছিল। এইভাবে অন্তরের ভেতরে পৌত্তলিকতা লালনকারী মুসলিম ভেকদারি আবু সুফিয়ান, মুয়াবিয়া, ইয়াজিদ এই উমাইয়া বংশের হাতে হাদিস শাস্ত্র এর জয় জয়কার শুরু হয়ে যায়। আল্লাহ রাসূলের জীবিতকালীন, এমনকি প্রথম 4 খলিফার জীবিতকালীনও কেউ কোনো হাদিসের কিতাব লেখা তো দূরের কথা, স্বপ্নে ভাবার দুঃসাহসও দেখায়নি। কিন্তু উমাইয়া খিলাফত যখন তার আসন গেড়ে বসে তখনই এই হাদিসের শত শত কিতাব লেখা শুরু হয়ে যায়। একদিকে উমাইয়াদের সেই পৌত্তলিক ধর্মের নারীর টান, অন্যদিকে ইরানের পার্সিয়ানদের জরথ্রষ্টবাদ এবং আরবদের হাতে পরাজিত হওয়ার দুঃখ, কষ্ট, ক্ষোভ। আরেকদিকে ইহুদি ও খ্রিস্টানদের রোমান সাম্রাজ্যের পতন এবং তাদের ধর্ম এর জয় জয়কার হারানোর ক্ষোভ। এই সব কিছু মিলে মিশে সকল রাগ ও ক্ষোভ গিয়ে পড়ে ইসলামের উপর, কুরআনের উপর এবং নবী মুহাম্মদ আলাইহিস সালামের উপর। এই সকল কিছু একত্রিত করে ইসলামকে কলুষিত করার জন্য, নবীকে কলুষিত করার জন্য, কুরআনকে বিকৃত করার জন্য তাদের সবচেয়ে সেরা অস্ত্রটাই তারা প্রয়োগ করে এই হাদিস শাস্ত্র ও কুরআনের তাফসিরের মাধ্যমে। এ কারণেই কুরআনে যত তাফসির আপনি খুঁজে পাবেন তার অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন যে নবী রাসূলদের যত কাহিনী বর্ণনা করা আছে তার টিকাগুলো, তার তাফসিরগুলো সব ইহুদি ও খ্রিস্টানদের তাওরাত, তালমুদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল থেকে কপি করে নিয়ে আসা। তাদের সেই ইহুদি ও খ্রিস্টানদের মূল ধর্মের কনসেপ্টগুলো হুবহু তারা ঢোকানোর সর্বোচ্চ চেষ্টা করেছে এই তাফসিরের মাধ্যমে। অন্যদিকে পার্সিয়ান ইরানিরা যখন আব্বাসি যুগে এবং ফাতিমি যুগে ক্ষমতা প্রাপ্ত হয় তখন তাদের জরথ্রষ্টবাদের বেসিক কনসেপ্টগুলো সুকৌশলে ঢুকিয়ে দিয়েছে এই কুরআনের মধ্যে, হাদিসের মধ্যে, তাফসিরের মধ্যে। এ কারণে বর্তমানে প্রচলিত অনেক কিছুই আপনি খুঁজে পাবেন যার সাথে কুরআনের মিল শত বছর সাধনা করলেও আপনি বের করতে পারবেন না। বরঞ্চ এর সাথে মিল খুঁজে পাবেন আপনি জরথ্রষ্টবাদের, এর সাথে মিল খুঁজে পাবেন আপনি ইহুদিদের, এর সাথে মিল খুঁজে পাবেন আপনি খ্রিস্টানদের। এই জন্য আমাদের সূরা আল ইমরানের 100 এবং সূরা মায়েদার 48 থেকে
51 নম্বর আয়াত পড়া অত্যন্ত জরুরি এবং যে কোনো তাফসির পড়ার সময় আমাদের এই দুটো সূরার এই আয়াতগুলো যেন অন্তরের অন্তঃস্থলে গাঁথা থাকে সেই বিষয়ে আমাদের নিশ্চিত থাকা উচিত। সূরা আল ইমরানের 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা যদি কিতাবীদের মধ্য হতে মানে ইহুদি ও খ্রিস্টানদের কোনো দলের কথা মেনে নাও, তবে তারা তোমাদের ঈমান আনার পর আবার তোমাদেরকে কাফের বানিয়ে ছাড়বে। এখন ভাবেন তো, এই কাসাসুল আম্বিয়া এবং কুরআনের তাফসিরে যত কিছু আমরা এই ইহুদি ও খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে কপি করে নিয়েছি, আমরা আসলে কি কুরআনের দিকে এগিয়েছি না কাফির হওয়ার দিকে এগিয়ে গিয়েছি? এই ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে বহুল প্রচলিত হুজুরদের বয়ান হচ্ছে যে ইসরায়েলি রেওয়াত নেওয়া মোটেই দোষের কিছু নয়, বন্ধুর মতো তাদের সাথে আমরা মিশতে পারি। কিন্তু এই কাব আল আহবার, আবদুল্লাহ ইবনে সালাম, যাদের মাধ্যমে আমরা এই ইহুদি ও নাসারাদের কিতাবকে কপি করে নিজেদের ধর্মগ্রন্থে ঢুকিয়েছি, তাদের সম্পর্কে সূরা মায়দার 48 থেকে 51 আয়াতে আল্লাহ কি বলেছেন? 51 আয়াতে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের তোমাদের অভিভাবক রূপে গ্রহণ করো না, তারা একে অপরের অভিভাবক। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে অভিভাবক বানাবে নিশ্চয়ই সে তাদের মধ্যেই গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না। আমরা কি এই ইহুদি, খ্রিস্টান, জরথ্রষ্টু এদেরকে অভিভাবক বানাইনি? তাদের কি উস্তাদের উস্তাদ বানাইনি? গতকাল একটা ভিডিও করেছিলাম সেই ব্রাদার রাহুল হোসেনের সেই বাহাসের নিয়ে। সেখানে এই রাহুল হোসেন বারবার বলছিল এই বুখারী, তিরমিজি সবার ওস্তাদের ওস্তাদ হচ্ছেন মুনাব্বে, এই মুনাব্বে হচ্ছে বিশাল জ্ঞানী পণ্ডিত। অথচ আল্লাহ কি বলছেন? এই বিশাল জ্ঞানী পণ্ডিত, ওস্তাদ, অভিভাবক এইটা বানানো পুরোপুরি নিষিদ্ধ সূরা মায়দার 51 নম্বর আয়াত অনুযায়ী। এখানে আল্লাহ ডাইরেক্ট আউলিয়া শব্দ ব্যবহার করেছেন যে তাদের তোমরা আউলিয়া বানাইও না, অভিভাবক বানিও না। অথচ বর্তমান বিশ্বের অধিকাংশ মুসলিমই মনে করে যে এই আবদুল্লাহ ইবনে সালাম, কাব আল আহবার, ওহাব ইবনে মুনাব্বে, মালিক ইবনে জুরায়েজ এরা সবাই হচ্ছে উস্তাদের ওস্তাদ, গুরুদের গুরু, মহাগুরু। এই মহাগুরুরা আমাদেরকে এই তাফসিরের নামে সুকৌশলে তাদের ধর্মের বিষ, বাষ্প, ভাইরাস কিভাবে যে ঢুকিয়ে দিয়েছে আমরা হয়তো টেরও পাইনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আহসানাল তাফসির, আহসানাল হাদিস, পবিত্র কুরআন আঁকড়ে ধরার তৌফিক দান করুক এবং এই কুরআনে যে আল্লাহ নানাভাবে, নানা উপমা দিয়ে এই কুরআনে সব কিছু আমাদের সুন্দর করে বুঝিয়েছেন, সেই বুঝটা যেন আমরা অর্জন করতে পারি মুত্তাকি হওয়ার মধ্য দিয়ে, সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।